আব্দুল, আব্দুল, এই মর্জিনা। যে ভাবি আমার ডাকছেন ভাবি সাহেবা? ব্যাক কর, ডাকলো শুনে এলাম। আবার যে কি আমারে ডাকছেন? তুই আমার ব্যাক করলি? চুপ চুপ। না না, দেখেন ভাবি সাহেব কি কয়। আর ঝগড়া করতে হবে না। এই শোন, মার জন্য ক্লিনিকে খাবার পাঠাতে হবে। আচ্ছা। আরে ক্লিনিকে পাঠাইতে হইব না, ওই যে দেখেন আয় পড়ছে। রুবি, তুমি যাও, আমি মাকে নিয়ে আসছি। আসুন মা। আব্দুল, আব্দুল, মার জন্য এক গ্লাস দুধ নিয়ে এসো। থাক, জুতো মেরে আর গরুদান করতে হবে না। মা, আপনি যতই কিছুই করুন না কেন, আমাদের বউ শাশুড়ির যুদ্ধে আপনি কিন্তু হেরেই যাবেন। আমি জয়ী হব। আমার জীবনে পরাজয় বলে কিছু নেই। আমি আসার পর থেকে আপনি প্রতিটি নাটকেই হেরে যাচ্ছেন। বিষ পান করে মৃত্যুর ঝুঁকি নিয়েও আপনি আমাকে পরাজিত করতে পারেননি। আমার কাছে আমার সততা আছে, সেই সততার কাছে অন্যায় মিথ্যে পরাজিত হবেই। এই নেন তুই। নিন মা, দুধটুকু খেয়ে নিন। ভয় নেই, এতে বিষ নেই। এই দেখুন। ও বুঝেছি, 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমার যদি কিছু না হয় তাহলে দুধটা খেয়ে নেবে। তুমি আমাকে কি পেয়েছো, বোকা? না, সহজ সরল? না না। তাহলে কি ভাবো আমাকে? আমার প্রতিদ্বন্দ্বী। মানে? মানে আমি বউ, আপনি শাশুড়ি, তার মাঝে আছে একটি কি? একটি যুদ্ধ। নিন, এই দুধটুকু খেয়ে নিন। যুদ্ধের শক্তিরও প্রয়োজন আছে। না, তোমার মতো একটা মেয়ের সাথে যুদ্ধ করতে আমার শক্তির প্রয়োজন হবে না। আমার বুদ্ধি দিয়ে তোমাকে আমি পরাজিত করব।